রকমের ডো তৈরি করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র ডিম, ব্রেড আর মোজারেলা চিজ দিয়ে বানিয়ে ফেলেছি চমৎকার একটি পিৎজার রেসিপি। একদম সহজ উপায়ে তৈরি করা যায়, মাত্র 10 মিনিটের মতো সময় লাগে আর ঝটপট করে কিন্তু তৈরিও করে নেওয়া যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রসনা বিলাস চ্যানেলে সবসময় চেষ্টা করা হয় খুবই সিম্পল সাধারণ ওয়েতে ঝটপট করে কি রেসিপি তৈরি করা যায়। চলুন তাহলে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সাথে কিন্তু বড়রাও খেতে বেশ পছন্দ করবে। তো কি কি লাগছে সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ। আমি এখানে লাল রঙের যে কাঁচামরিচটা একটু পেকে গিয়েছে সেটা নিয়েছি। আর ক্যাপসিকাম আমার ফ্রিজে রাখা ছিল, তো সেখান থেকে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি। আর আজকে যে ব্রেড ব্যবহার করব, ব্রেডটা কিন্তু বাসি ব্রেড, মানে এটা গতকাল আনা হয়েছিল, একদিন আগে আনা হয়েছিল, সম্পূর্ণটা শেষ হয়নি, তো সেটা দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি। আরও লাগছে এখানে 2টা ডিম। আমি এখানে 2টা ডিম ব্যবহার করব। আপনাদের যদি ব্রেডের পরিমাণটা একটু বেশি হয় সেই ক্ষেত্রে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো এই হচ্ছে আমার মোট ইনগ্রেডিয়েন্টস। আর লাগছে চিজ। পিৎজা তৈরি করতে গেলে চিজ তো লাগবেই, তো আমি চিজটাও ফ্রিজে আগে থেকে এরকম গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই চিজটা নিয়েছি। আর লাগবে ব্ল্যাক পেপার। তো মোটামুটি আমার সমস্ত উপকরণগুলো একসাথে আমি নিয়ে নিয়েছি। এখন যে 2টো ব্রেড আমি নিয়েছিলাম, তো সেই ব্রেড দুটোকে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা নর্মাল নাইফ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। তো ছোট ছোট টুকরো করে ব্রেডগুলোকে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো ব্রেড কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রেডের টুকরোগুলোকে আরও একটু বড় করতে পারেন বা চাইলে আরও একটু ছোটও করে নিতে পারেন। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কাছে এক রঙের ক্যাপসিকামটা ছিল, আমি সেইটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি অন্য কালারের থাকে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো আমি এখানে অন্য কালারের বেল পেপার ছিল না বলেই কিন্তু লাল মরিচটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সবুজ মরিচটাও ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিক্সড করে এরপর আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। তো ব্রেডগুলো দেওয়ার পরেও কিন্তু সব কিছু আবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আজকের ব্রেড পিৎজাটা আমি চুলায় তৈরি করব। আমি তো চুলায় তৈরি করছি, আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব কম সময়ের মধ্যে আর কি করে নেওয়া যাবে। তো ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 1 চা চামচের মতো তেল দিয়ে ভালোভাবে একটু সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, বাটারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর আমি যে ব্রেডটাকে রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তো আমি একদম চুলার জালটা কিন্তু কমিয়ে রেখেছি। চুলার জালটাকে একদম কমিয়ে রেখে লো হিটে রেখে তারপর ব্রেডটাকে দিয়ে দেবেন। ব্রেডটা দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দেবেন যাতে করে খুব সুন্দরভাবে আর কি কুক হয়ে যায়। এরপর আপনাদের পছন্দ মতো ওপর থেকে চিজটা ব্যবহার করবেন। আপনারা চিজটা খেতে যতটা পছন্দ করেন, তবে বাচ্চারা কিন্তু বেশি করে চিজ দিয়ে পিৎজা তৈরি করে দিলে ওরা অনেক অনেক বেশি পছন্দ করে। তো বাচ্চাদের কথা কি বলবো, আমার কাছেও তো ভীষণ রকম ভালো লাগে। তারপর আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এসে এখানে সুইট কর্ন পাওয়া যায়, যে সুইট কর্নগুলো সেগুলো দিতে পারেন। তারপর আপনারা ওই যে ক্যাপসিকামগুলো আবারও কিন্তু সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। তো আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর উপর থেকে কিছুটা পরিমাণ অরিগানো দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসে। আর কি সুন্দর যে লাগছিল দেখতে, মাশাআল্লাহ, আমার তো ভীষণ রকম ভালো লাগছিল। এখন জাস্ট আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঠিক
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পিৎজাটা সুন্দরভাবে কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা কিন্তু তুলে নিয়েছি, আর ঢাকনাটা তোলার সাথে সাথেই এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল, তো সেইটা তো আর আমি আপনাদেরকে শোনাতে পারছি না। তবে হ্যাঁ, আপনারা যদি বাসায় তৈরি করেন আপনারাও কিন্তু এই ফিলটা পাবেন। তো যাই হোক, আমার গরম গরম পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। মাত্র 10 মিনিটে চমৎকার ব্রেড পিৎজাটি বানিয়ে ফেলেছি। এটা দেখতে কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সময় লেগেছে 10 মিনিট, আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু ঘরে থাকে। একদম অল্প খরচের মধ্যে এরকম মজাদার একটা পিৎজা কিন্তু ঘরে বসেই চাইলে বানিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতেও ভুলে গিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। তো যারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন মজাদার ঝটপট সহজ রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।